এ যেন থেকেও নেই কিছু, নষ্ট যন্ত্রপাতি, আবর্জনা, বাড়তি রোগীর চাপ, সব মিলিয়ে নিজেই যেন আইসিইউতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল। আর শহীদ এম মনসুর আলী মেডিকেলের লোকবলের অভাবে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি। সব মিলিয়ে চরম ভোগান্তিতে এই অঞ্চলের রোগীরা। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব, ছবি তুলেছেন মাহফুজুর রহমান। স্ট্রেচার না পাওয়ায় বয়োজ্যেষ্ঠ মিজানুর রহমানকে এভাবেই নামানো হয়েছে হাসপাতালের 4 তলা থেকে। ওয়ার্ড বয় নাই, কোনো একটা স্ট্রেচারের যে ব্যবস্থা থাকবে, যে না তদারকির যে একটা ব্যবস্থা থাকবে, যে স্ট্রেচার দিয়ে কোনো রুগীকে নামাতে হবে, সেগুলোর তো কোনো সিস্টেম নাই। হাসপাতালে 2টি লিফটই নষ্ট, ফলে মুমূর্ষু সব রোগীদের সিঁড়ি ভেঙে 3-4 তলা পর্যন্ত ওঠানামা করতে হচ্ছে। কষ্ট করে ছাড়া তার উপায় নেই, যেহেতু টলিও নাই, টলিও অনেক কম, খুবই কম টলি। যে টলিগুলো এখানে আছে তাদের খুবই কম, সীমিত। কোথাও কোনো সময় পাই, কোনো সময় পাই না। এখন এইভাবে উঠে যাওয়া লাগবে। সিঁড়ি কিংবা করিডোর, পুরা হাসপাতাল জুড়েই ধুলোর আস্তরণ। রোগীদের যেন অভিযোগের শেষ নেই। বেডের উপরে জায়গা কুকুর আইকে হয়েছে, বিলাই আইকে হয়েছে। আমরা টাকা উঠাই উনিকে একদিন দিয়েছি যে আমাদের বাথরুমটা পরিষ্কার করে না, পর্যন্ত পরিষ্কার করে না। ট্রিটমেন্ট ভালো হচ্ছে, শুধু একটু অপরিষ্কারের দিকটা খেয়াল রাখলে ভালো হতো আর কি। ওষুধের দাম হলো 2000 টাকা, আর ওষুধ লেখা দিয়েছে 4000 টাকা হয়েছে আমার। হাসপাতালের বেশিরভাগ যন্ত্র নষ্ট থাকায় ভর্তি রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হচ্ছে স্থানীয় ক্লিনিকে। আমাদের মোট আলট্রাসোনোগ্রাম মেশিন হচ্ছে 4টা, তার ভিতরে 3টি হচ্ছে অচল আর 1টি এখন সচল আছে। ল্যাবের কিছু যন্ত্রপাতি, অ্যানালাইজার কিছু আছে, এগুলো মেরামত করা আর সম্ভব হয় না, এগুলো কিছু অচল আছে। যে পরিমাণ ডাক্তার, যন্ত্রপাতি বা আমাদের যে লজিস্টিক যেগুলো আছে, সেটা 250 বেডের অনুপাতি দেওয়া হয়, কিন্তু সেবা দেওয়া হয় 450 বেডের। এত সংকটের পরও চিকিৎসকদের একটু ভালো ব্যবহারেই যেন রোগী সন্তুষ্টি। বাবার বুকে ব্যথা, ডাক্তার দেখালাম, ডাক্তার সুভাষ চন্দ্র দেখালাম, খুব ভালো, ওনার আচরণ খুব ভালো, ব্যবহার ভালো, আর খুব যত্ন নিয়ে দেখলো আর কি। হ্যাঁ, মোটামুটি ভালো, চিকিৎসা ভালো। এদিকে সকাল সকাল শহরের আরেক হাসপাতাল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের আউটডোরে রোগীদের দীর্ঘ লাইন, তখনও চিকিৎসক আসেননি। ফলে রোগীদের বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 3টা টেস্ট দিছিল, এখান থেকে করাইছিলাম, পরে এখানকার ডাক্তাররা দেখে নাই, বলছে যে না আপনি এটা বগুড়া থেকে করান। একজন এক জায়গায় থেকে আসছে, গ্রাম থেকে সবাই আসছে, ফাঁকে থেকে আসে। এখানে তো মনে করেন আমরা ডাক্তার পাইতেছি না। কত অসুস্থ রোগী, মনে করেন যে তারা থাকতে পারতেছে না বা করতে পারছে না, কিন্তু তাদের বসার মতো কোনো ব্যবস্থা নেই। অনেক চিকিৎসা নাই, অনেক পরীক্ষার জন্য আসলে অনেক লম্বা সিরিয়াল ধরে থাকতে হয়, অনেক দালালের ভোগান্তিতে পড়তে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জরুরি বিভাগে কোনো চিকিৎসকের পদ সৃষ্টি হয়নি, বাধ্য হয়ে ইনডোর আর আউটডোরে একই চিকিৎসককে সেবা দিতে হচ্ছে। এমনকি এই কলেজ ও হাসপাতালে নেই মেডিসিন বিভাগ। এখানে জরুরি বিভাগের জন্য যে পদ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এই পদগুলো এখনো সৃজন হয় নাই, কিন্তু আমাদের বিভাগটি চালু রাখতে হয়েছে। একইভাবে আমাদের আউটডোর মেডিকেল অফিসারের পদ সৃজন হয় নাই এবং কোনো পদায়নও নাই, কিন্তু আমাদের জনগণের জন্য, জনগণের দাবির জন্য বা একটা সার্ভিস শুরু করার জন্য আমাদের আউটডোর অবশ্যই চালু করা প্রয়োজন এবং আমরা চালু করেছি। হাসপাতালটিতে 2টি এক্স-রে মেশিন, একটি বিকল অনেক দিন ধরে, যেটি চালু ছিল সেটিও বিদ্যুতের যাওয়া আসায় সম্প্রতি বিকল হয়ে গেছে। আর অন্যান্য যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। পরিচালক স্যারেরা চেষ্টা করছে অনেকবার, ইঞ্জিনিয়ার নিয়ে এসে চালু করা সম্ভব হয়নি, সব ইঞ্জিনিয়াররা এসেই ব্যর্থ হয়ে চলে গেছে। কার্ডিওলজি বিভাগে গিয়ে দেখা গেল কোটি কোটি টাকা দামের হার্ট-লাং মেশিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ক্যাথল্যাব থাকলেও হয় না অস্ত্রোপচার। পেশেন্ট লং টার্ম সাফার করে, কারণ যদি আপনি ব্লক যদি না ছাড়াইতে পারেন ইমিডিয়েট, তাহলে তার মানে রক্ত চলাচল কমে যাবে, ডিজিটাল যে মাসেল সেগুলো নষ্ট হয়ে যাবে, তখন হার্টের যে ফাংশন নর্মাল করবে না, তখন ভবিষ্যতে দেখা যায় পেশেন্ট তার ডেইলি অ্যাক্টিভিটি ঠিকমতো করতে পারছে। এই জন্য কিন্তু এখানে মেজরিটি পেশেন্ট সব আছে হার্ট ফেলার রোগী, কারণ আমরা তাদেরকে ইমিডিয়েট যে রিপারফেশন সেটা করতে পারতেছি। অবশ্যই ব্যবহৃত, কারণ না মানুষ একটা এত কস্টলি এবং এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া হয়েছে তো আসলে মানুষের উপকার করার জন্য। এটা তো সরকার কর্তৃপক্ষ সদিচ্ছা, তারা যারা ডিরেক্টর আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট।
সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ আর হাসপাতালগুলো যেন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আধুনিক যন্ত্রপাতি থাকলেও উন্নত সেবা থেকে বঞ্চিত রোগীরা। নষ্ট হতে বসেছে কোটি কোটি টাকা দামের এসব যন্ত্রপাতি, অথচ দক্ষ জনবল নিয়োগ দেয়া গেলে এই মেডিকেল কলেজ হাসপাতালটি হতে পারে উত্তরাঞ্চলের মানুষের ভরসাস্থল। হিমেল মাহবুব, ৭১, সিরাজগঞ্জ।